জন্ম থেকেই দুই হাত নেই বানু আক্তারের। শারীরিক বিকলাঙ্গতার কারণে একসময় নানা অবহেলা আর বঞ্চনার শিকারও হন তিনি। এইচএসসি পাশ করা স্বামীকে মাস্টার্স পাশ করিয়ে দিয়েছিলেন সাংস্কৃতিক মন্ত্রণালয়ে চাকরি পেয়ে 7 বছর সংসার করে স্বামীও তাকে ছেড়ে চলে যায়। মাদ্রাসা পড়ুয়া একমাত্র ছেলে বিল্লালকে নিয়ে পড়েন বিপাকে। তবুও জীবনযুদ্ধে হার মানেননি বানু আক্তার, বেছে নেননি ভিক্ষাবৃত্তি। প্রতিবন্ধকতাকে হার মানিয়ে নিজের ইচ্ছা শক্তি আর প্রতিভাকে কাজে লাগিয়ে শুরু করেন কুটির শিল্পের কাজ। বর্তমানে সেই উপার্জন দিয়েই চলছে তার সংসার। দুটো হাত ছাড়াই পা দিয়েই অবলীলায় করে যাচ্ছেন সব কাজ। পায়ের সাহায্যেই সুই সুতা গেঁথে পুঁথি দিয়ে তৈরি করছেন ব্যাগ, ফুল সহ বিভিন্ন ধরনের খেলনা শোপিস। কেঁচি দিয়ে কাটছেন কাপড়, মেশিন চালিয়ে তৈরি করছেন পোশাক। রান্না থেকে শুরু করে গৃহস্থলীর সব কাজই তিনি করেন পা দিয়ে। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। বানু আক্তার নিজের উপার্জন থেকে স্বল্প পুঁজি জমিয়ে করেছেন একটি মুদি দোকান। তিনি একাই স্বাবলম্বী হননি। নিজ এলাকা গাজীপুরের হরিণাচালার অনেক বেকার তরুণীকে শিখিয়েছেন কুটির শিল্পের কাজ। শোপিস তৈরি করতাম, পুঁতির ব্যাগ, আপেল, আনারস, নৌকা, যাই যেটা বানাই চাইতো বিভিন্ন জিনিস। আর আমার যে কাজ, এটা অর্ডার দেয় না। এখন তো অনেক পুঁতির দাম দর, ওগুলো চলে না, চলা খুব কষ্ট হয়। আমার দোকান দিচ্ছি, এটা সময় এই কৃষি ব্যাংক থেকে লোন আই না। তারপরে এই কষ্টের মাধ্যমেই আমি এই দোকান পাড়াইলে ইনকাম করে আমি চাই যে আমি নিজে একটা কর্ম করে খাই। বানু আক্তার যে ভিক্ষাবৃত্তি না করে নিজে কাজ করে খাচ্ছে, এতে খুশি স্থানীয়রাও। আজকে প্রায় 18-19 বছর হলে আছে এখানে, কারোর কাছে হাত বাড়ায় না, খুব কষ্টে চলে। তার দুটি হাত নেই, সে খুব কষ্টে তার দোকান চালায়। আমার বোনের দোকানে বসি, এই যখন হেল্প করার লাগে একটু হেল্প করি। ওনার সততা আমরা ছোটবেলা থেকে দেখতেছি। উনি আসলে অনেক পরিশ্রমী ভাই। শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে বানুর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বিত্তবানদের প্রতি সহযোগিতার আহ্বান প্রতিবেশীদের। এবং তার পিত্তথলিতে পাথর অপারেশনের জন্য অনেক টাকা পয়সার প্রয়োজন। আর সংসার চালানো অনেক কষ্টের কাছে। এর যদি কিছু সহযোগিতা করতো তাহলে আর কি আর জীবনযাপনটা একটু সহজ হইতো। প্রতিবন্ধীদের জন্য যে সুযোগ সুবিধা রয়েছে তার আওতায় বানু আক্তারকে আনা সহ সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন জেলা সমাজসেবা কর্মকর্তা। উনি যদি আমাদের কাছে আসে তাহলে অবশ্যই প্রতিবন্ধীদের যে সুযোগ সুবিধা রয়েছে সেই সুযোগ সুবিধার আওতায় এবং সে তার পরিবার পরিজন নিয়ে তার সংসার পরিচালনা করতে পারবে। শারীরিক প্রতিবন্ধী হয়েও বানু আক্তার ভিক্ষাবৃত্তি না করে নিজেই স্বাবলম্বী হয়েছেন। তাই জীবন সংগ্রামের সংগ্রামী বানু আক্তার এখন হাজারো মানুষের প্রেরণা। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা ডিজিটাল।